হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, আজকে আমি যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা একদম নতুনত্ব মানে এটা কোনো ক্লাসের কোনো কোষে দেখি অঙ্ক না। এটা হচ্ছে ছোটবেলা থেকে আমরা শুনেছি না যে যদি কেউ বলে যে তুই ভিডিও শিখতে যাচ্ছিস, ও আচ্ছা তুই সূত্র জানিস, এই যে বারবার সূত্র জানিস বলে তোমাদের কানের 12টা বাজিয়ে দিয়েছে, আর তোমরা 12টা বেজে গেছে, তোমরা সূত্রটাও শেখোনি। সেই জন্য একটা অপরচুনিটি যেটা আছে কাদের, মূলত এই সূত্রগুলো শুরু হয় ক্লাস 7 থেকে, এবং এটা চলবে তোমার 8দেরও লাগবে, এটা 9দেরও লাগবে, এটা 10দেরও লাগবে, এটা 11দেরও লাগবে, এটা 12দেরও লাগবে, এটা আপ টু ডেট পর্যন্ত, মানে এটা চলতেই থাকবে তুমি যতদিন পর্যন্ত অঙ্কের সঙ্গে যুক্ত থাকবে। আর যদি মনে করো আমি অঙ্ক নিয়ে পড়বো না বা অঙ্কের সঙ্গে আমার সম্পর্ক ছেদ করে দিচ্ছি আজ এখনই এখানটায়, তাহলে তোমার জন্য এই ভিডিও না। একদম সত্যি কথা। তো দেখো, যেহেতু আমরা বর্গসূত্র শিখবো, তো বর্গসূত্র আর বেশি কথা বাড়াবো না, সরাসরি সূত্রগুলো আমরা শেখার চেষ্টা করি। দেখো, আমি চাইলে সূত্রগুলো এক্ষুনি না গড় গড় করে লিখে দিতে পারি, কিন্তু বিশ্বাস করতে তোমাদের কিছু মনে থাকবে না। তো আমি চেষ্টা করছি কি, যে সূত্রগুলো কিভাবে এসেছে বা কি করে কি হয়েছে সেটা যদি তোমাদের একটুখানি ক্যালকুলেশন করে দেখিয়ে দিই, তাহলে তোমাদের মাথার মধ্যে ঢুকবে আর কখনো বেরোবে না। এই জন্যই আমি চেষ্টা করব একদম সহজ করে তোমাদেরকে কি করে বোঝানো যায় সেই চেষ্টা করছি। ঠিক আছে, সঙ্গে থাকো। তো দেখো, প্রথম আমাদের মাথায় যে প্রশ্নটা আসে সেটা কি, যে এ প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র আমরা শিখবো। তো এই সূত্রটা শিখতে গিয়ে আমাদের যেটা কাজে লাগবে, দেখো হঠাৎ করে সূত্র আমি লিখবো না, কি করে আসছে একটু খেয়াল করো, পরে আমি লিস্ট আকারে পরপর সব সূত্রগুলো লিখে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো দেখো, এই যে এ প্লাস বি এর হোল স্কয়ার, আচ্ছা বলতো যদি কোথাও এক্স স্কয়ার থাকতো, মানে যদি এরকম থাকতো এক্স স্কয়ার, তার আমরা কি লিখতাম না এক্স গুণ এক্স? বা কোথাও যদি এ স্কয়ার থাকতো আমরা কি লিখতাম, বলো এ গুণ এ? যদি কোথাও পি স্কয়ার থাকতো আমরা কি লিখতাম পি গুণ পি? যদি এই লিখতে পারি, ওই যুক্তিতে বলতো আছে কি এ প্লাস বি হোল স্কয়ার, তার মানে এটাকে আমরা লিখতে পারি না এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই যে গুণাকার লিখতে পারি। লেখার পরে দেখো তো বীজগাণিতিক প্রক্রিয়াতে তো আমরা যে গুণ শিখেছি সেই গুণটা কেমন, এই এটা গুণ হবে সবার সাথে, তারপরে প্লাস বিটা গুণ হবে এর সবার সঙ্গে। তাহলে কি হচ্ছে দেখো, এ গুণ করলাম আমি এ প্লাস বি এর সাথে, তারপরে প্লাস বিটা গুণ করছি এ প্লাস বি এর সাথে, ইকুয়াল টু, দেখো তো এবার গুণটা কি হবে, এই যখন ব্র্যাকেটটা উঠে যাবে তখন এ এর সাথে হবে, এ বি এর সাথে হবে, আবার বি এর সঙ্গে হবে, বি এর সঙ্গে হবে। তো দেখো গুণ করে দিচ্ছি, এ আর এ গুণ করলে স্কয়ার, প্লাস এ আর বি গুণ করলে এ বি, প্লাস বি আর এ গুণ করলে এ বি। দেখো বি আর এ আমি কিন্তু বি এ লিখিনি, কেন জানো, এটা বিনিময় নিয়ম, গুণের বিনিময় নিয়মের সাহায্যে এটা উল্টানো যায়, সেই জন্য আমি বি এ যা এ বি তাই। আর যদি মনে করো স্যার বিনিময় নিয়ম কি আমি তো জানি না, অন্যভাবে বলুন, তাহলে দেখো, ও 2 গুণ 3 এটা গুণ করলে যেমন 6 হয়, তেমনি দেখো 3 গুণ 2 এটা গুণ করলেও 6 হয়। সুতরাং তুমি এটা ভাবো যে গুণের ক্ষেত্রে ঘোরানো যায়, ব্যাস। দেখো, প্লাস বি আর বি গুণ করলে কি হবে, বি স্কয়ার। আচ্ছা দেখো তো, এই স্কয়ার রাখলাম, আচ্ছা বলো প্লাস এবি প্লাস এবি মানে কি, প্লাসের দিকে তুমি এবি মানে ধরো এক পা গেছো, আরো এক পা যাচ্ছ, তার মানে তুমি টোটাল হেঁটে যাচ্ছ কত, প্লাসের দিকে 2 পা, 2ab প্লাস বি স্কয়ার। এটা দেখো, এইটা কি সমান সমান আসলো বলো, এ প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু, এটা হলো তোমাদের জীবনের প্রথম বীজগাণিতিক ফর্মুলা বা সূত্র, যেটা তোমরা শিখেছো ক্লাস 7-এ, যারা 7 আছে তোমরাও শিখেছো এই বীজগাণিতিক সূত্রাবলী বলে যে চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার নম্বর 12 সেখানটায়। দেখো, এইটা হচ্ছে তোমাদের জীবনের প্রথম সূত্র। এই সূত্রটাকে আমি নামকরণ করছি সূত্রের গোড়া। গোড়া মানে কি জানো, ভিত। কোন একটা বিল্ডিং যখন, বাড়ি বা তোমার স্কুল কলেজ যখন, কোনো বড় বড় ফ্ল্যাট যখন তৈরি হয়, তার ভিতটা যখন মজবুত হয় দেখবে বিল্ডিংটাও মজবুত হয়। তো সেই জন্য তোমরা ভাবো এটা হচ্ছে গোড়া, কেন এটা দিয়ে দেখবে তোমাদের বীজগণিতের টোটাল 11টা মতো সূত্র আছে, 11টা, হ্যাঁ 11টাই আছে। ওই 11টা সূত্র, প্রত্যেকটা সূত্র দেখবে এই গোড়া দিয়ে আসবে, অর্থাৎ এটা হচ্ছে গাছের মানে সূত্রের 1 নম্বর গোড়া। চলো 2য় নম্বর গোড়াটা খোঁজার চেষ্টা করি, সেটা কি, এই দুটো গোড়া দিয়ে পুরো অঙ্ক শেষ, মানে পুরো সূত্রগুলো সব হবে। দেখো প্রথম সূত্র সেটা কি, এটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কয়ার। দেখো ওটা কি করে আসবে, সেই একই যুক্তি। দেখো এ মাইনাস বি হোল স্কয়ার মানে কি, এক্স স্কয়ার কে যদি এক্স গুণ এক্স লিখতে পারো, তাহলে বলো এ মাইনাস বি এর হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি না এ মাইনাস বি গুণ এ মাইনাস বি। তো যদি এটা লিখতে পারি, তারপর আমরা গুণও করতে পারি। চলো এ দিয়ে গুণ করে দিচ্ছি, এবার আমি বড় হয়ে গেছি, তাই একটু স্টেপ জাম্প করবো, কি এ দিয়ে গুণ করবে এ মাইনাস বি, আর তারপরে কি গুণ হবে বলো, মাইনাস বি গুণ হবে এ মাইনাস বি। তোমাদের অনেকের যে সমস্যাটা হয়, যে এরকম এই অঙ্কের জন্য না, যে কোনো অঙ্কের জন্য গুণের ক্ষেত্রে, যে গুণ করতে গিয়ে না এই চিহ্নটা কি দেবে সেটা তোমরা নিজেরা বুঝতে পারো না। সেই জন্য বলছি, তোমরা কখনো এটা ভাববে না যে এ গুণ হচ্ছে এটার সঙ্গে,
আর বি গুণ হচ্ছে, তোমরা কি ভাববে এ গুণ হচ্ছে এটার সঙ্গে আর মাইনাস বি গুণ হচ্ছে এটার সঙ্গে। দেখো এই চিহ্নটা সহ বলবে, তাহলে সারা জীবন তোমাকে কখনো এই চিহ্ন নিয়ে আর চাপের মধ্যে থাকতে হবে না। দেখো আমি গুণ করেছি এটা, তারপর দেখো মাইনাস বি গুণ করেছি, এবার গুণ করে দাও তো। এ এর সাথে গুণ করলে কত হবে এ স্কোয়ার, এ এর সাথে গুণ করলে কত হবে এ বি, এটার সাথে গুণ করে দেখো সেই মাইনাস বি এ হচ্ছে, আমরা কি করব ঘুরিয়ে লিখবো মাইনাস এ বি। আর এই দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস, বি আর বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে কি পাচ্ছি বলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো এই যেটা পেয়েছি এটা কি সমান পেয়েছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান। আর এইটা হচ্ছে তোমাদের জীবনের বীজগণিতের দ্বিতীয় সূত্র, এটাকেও আমরা বলছি সূত্রের গোড়া। তার মানে এই যে যে দুটো গোড়ার কথা আমি বলছিলাম এক্ষুনি, এই দুটো গোড়া আমরা শিখে ফেলেছি। কি করতে হয় এভাবে দেখো, এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা কি, এটা করতে কি হবে এরকম ভাবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, হোল মানে হচ্ছে পুরো, হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি পেলাম আমরা, দুটো সূত্রের গোড়া পেলাম। হলো, এবার এসো এই সূত্রের গোড়া থেকে বাকি সূত্রগুলো কিভাবে হচ্ছে সেটা শুধু খেয়াল করো। দেখো এভাবে মনে রাখো, সহজ লাগবে। গাছের গোড়া যেমন হয় তেমনি সূত্রের এই দুটো গোড়া, এই একটা আর এই একটা, সেটা কি এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর একটা হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো চলো দেখো এই সূত্র থেকে আমরা আরেকটা কি করে সূত্র আসছে খেয়াল করো। তাহলে আমরা এগুলো মুছে দিই, পরে আমরা সূত্রগুলো সুন্দর করে লিখে দেবো। দেখো তো দেখো এই হচ্ছে আমাদের দুটো সূত্র, এখান থেকে আমি বলেছি বাকিগুলো সব আসবে। তো দেখো আমি সূত্রগুলো, আচ্ছা পুরোটা মুছে দিয়ে আবার লিখছি। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ইকুয়াল টু কি পেয়েছি আমি, এ প্লাস বি হোল স্কোয়ার। এটা পেয়েছি না কাছের গোড়া, আমি শুধু ঘুরিয়ে লিখে যাই, কিছু করিনি। আর একটা কি পেয়েছি বলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা দেখো এখান থেকে আমি একটা সূত্র বের করার চেষ্টা করছি, সেটা কি জানো, এই এ স্কোয়ার আর বি স্কোয়ারকে আমি সমান সমান অর্থাৎ ব্রিজ, এই ব্রিজের এপারে রাখার চেষ্টা করছি, আর বাকি যা আছে সবাইকে আমি কান ধরে ওপারে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি। দেখো তো, তার এ স্কোয়ারটাকে এপারে রাখলাম, এদিকে প্লাস বি স্কোয়ারটাকে এপারে রাখলাম। তাহলে বলতো এই যে 2ab টা এই দুজনের সঙ্গে কি সম্পর্কে আছে, যোগ। তাহলে উপরে গেলে কি হবে বিয়োগ। তাহলে কি হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার ও ওপারে আছে, আর 2ab টা ওপারে গিয়ে কি হবে মাইনাস 2ab। দেখো এই জায়গায় তোমরা যে ভুলটা করো, এই 2ab টা আগে লিখবে না কখনো, তোমরা এই ভুলটা কিন্তু প্রচুর জন করো আমি দেখেছি। সেটা কি, তোমরা এইটাকে আগে লিখবে, কেন লিখবে একটু গল্প বলি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো মনে করো আমি এখান থেকে ইংল্যান্ডে যাচ্ছি, গিয়ে আমি ওখানে জায়গা কেনার চেষ্টা করছি, যে আমি ওখানে ঘর করব। একজন মানে আমাদের একটা এ থাকে না যে এখানে যে কোনো একটা দেশ, শুধু ইংল্যান্ড বলে কেন, আমেরিকা, যে কোনো তুমি কোনো ইউরোপের কোনো একটা কান্ট্রিতে বা এশিয়ার কোনো একটা যে দেশ তোমার পছন্দ সেখানে গেলে, গিয়ে তুমি জায়গা কেনার চেষ্টা করছো, ওখানে তোমার বন্ধু থাকে, তার বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে। তো তুমি যখন জায়গা কেনার চেষ্টা করো তুমি কি করবে বলো, তোমার বন্ধুর বাড়িটা ভেঙে দিয়ে সেখানে জায়গা কিনবে কি? নিশ্চয়ই না। কেন না? কারণ ওর জায়গা থেকে মানে ওর বাড়িটা ওখানে আছে, ওখানে স্থানীয় বাসিন্দা, ওর বাড়ি থাকার পরে যদি কোনো জায়গা থাকে তবে তুমি সেটা কিনবে। তার মানে কি, এটা বলার উদ্দেশ্য আমার এটা, যে ও যেহেতু ওখানকার স্থানীয় বাসিন্দা ওকে আগে জায়গা দিতে হবে, তারপরে তুমি জায়গা কেনার যোগ্যতা অর্জন করবে। তাহলে বলো এখানটা কি, এ প্লাস বিটা ও তো সমান সমানের উপরে আগে থেকে আছে, তাহলে ওকে তুমি আগে লিখবে, তারপরে এ উড়ে গিয়ে জুড়ে বসবে। এই কথাটা মনে রাখবে যে যে আগে আছে ওকে আগে প্রাধান্য দিতে হবে, তারপরে এ এখান থেকে ওখানে যাবে। তাহলে দেখবে আর কখনো ভুল হবে না তোমাদের, যে কে আগে বসবে আর কে পরে বসবে, এটা সমস্যাটা হবে না। তো দেখো এই যেটা আমরা পেয়েছি, এটা আমাদের দেখো 3 নম্বর সূত্র আমরা পেয়ে গেছি। কি বলতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলেছিলাম এই গোড়া থেকে আসবে, এটা হচ্ছে গোড়া, এই যে এটা হচ্ছে গোড়ার সূত্র অর্থাৎ ভিত। এই একটা গোড়া, আর একটা গোড়া বলেছিলাম কোনটা, এইটা। হলো, চলো এবার এখান থেকে দেখি তো কি আসছে। এই দেখো এপারে আমি যদি এ স্কোয়ার বি স্কোয়ার কে রাখার চেষ্টা করি, বলো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এপারে থাকলো, ওপারে কি আছে বলো, এই যে তোমার বন্ধু দাঁড়িয়ে আছে ওপারে কে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এই 2ab টা এপারে কি হয়ে আছে বলো তো মাইনাস, তার ওপারে গেলে কি হবে প্লাস। এই দেখো এইটা তুমি পেয়ে গেলে কি, তোমার জীবনে 4 নম্বর সূত্র, বীজগণিতে 4 নম্বর সূত্র। কেন, আগে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 এবং এটা 4। তাহলে বলো এখান থেকে আমরা বুঝলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত সূত্র পেয়েছি বলতো, দুটো। একটা কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। হলো, চলো এটা হচ্ছে 4 নম্বর। এরপর আমরা কি করবো, এখান থেকে দেখো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেমন সূত্র পেয়েছি, তেমনি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে। হ্যাঁ এখানে একটা কথা বলি,
যে তোমরা মনে করছো স্যার স্কোয়ার তো দুটো সূত্র রয়েছে, কখন কোনটা ইউজ করবো, এইটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। এটা নিয়ে তোমাদের কোনো চাপ নেওয়ার কিছু নেই। কেন না, তোমাদের যে অঙ্ক যখন করবে দেখবে তখন এইটা পড়বে না ওটা পড়বে, তোমরা অঙ্কটা দেখলে অটোমেটিক বুঝে যাবে। আর আমি যখন সমাধান করাবো তোমাদের, তখন দেখবে তোমরা নিজেরা বুঝতে পারবে যে কখন কোন সূত্রটা পড়ছি। কেন, কিছু মানে যে অঙ্কগুলো তো দেখবে a প্লাস বি এর মান দেওয়া আছে মনে করো, তাহলে তুমি সেখানে যদি a মাইনাস বি এই সূত্রটা ফেলো, বলো মান বেরোবে? ধরো কোন অঙ্কে a প্লাস বি দিয়েছে আর এ বি দিয়েছে, তুমি a প্লাস বি এর মান আর এ বির মানটা বসাতে পারবে, তাহলে তুমি কি সেখানে এই সূত্র ফেলবে? ভুল করে ফেলবে? কারণ এখানে তো মানটাই তুমি জানো না a মাইনাস বি এর, তাহলে তুমি কার মান জানো? এর মান জানো, তাহলে নিশ্চয়ই সূত্র ফেলবে। এই জন্য এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, এখন শুধু সূত্রটা তোমরা মনে রাখার চেষ্টা করো, ব্যাস বাকিটা আমি তোমাদের শিখিয়ে দেবো। তো দেখো, এটা পেলাম, চারটে সূত্র চলে গেল। এবার কি পাবো আমরা? এবার চাইছি যে যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে না, তেমনি মাইনাসের সূত্র আছে। কিরকম? এই দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি আসে সেটা আমরা পরে শিখবো, তার আগে আচ্ছা লিখে দিই, তারপর আমি বলছি যে কি করে প্রমাণ করে দিচ্ছি। এটা আর এ মাইনাস বি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা একদম মনে রাখবে কিভাবে শোনো। এইভাবে কখনো মনে রাখবে না যে এ স্কোয়ার বি স্কোয়ার সমান এ প্লাস বি, তাহলে কিন্তু মনে থাকবে না। কি করবে? এইটাকে তুমি চেষ্টা করবে এইভাবে মাইনাস বি তার স্কোয়ার লেখা। কেন? এই দেখো, এইটা লিখলে কি হবে জানো, কোনটা স্পষ্ট এ আর কোনটা বি সেটা স্পষ্ট তুমি বুঝতে পারবে। আর বুঝতে যখন পারবে তখন সূত্রে কি পড়বে জানো, এরকম ভাবে মনে রাখবে যে এই ভিতরেরটা অর্থাৎ এইটা প্লাস এটা একবার, এইটা মাইনাস এটা একবার, মানে একবার প্লাস একবার মাইনাস, যাতে করে তুমি সহজে বুঝতে পারো। আর যদি এইভাবে মনে রাখতে হয় তাহলে একটু জটিল হয়ে যাবে, তোমরা এখন ছোট তো 7-8 এ পড়ছো, তার মানে বুঝতেই পারছো এগুলো একটু সমস্যা হতে পারে। তো এই জন্য তোমরা মনে রাখবে এরকম যে এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার, তাহলে সেটা লিখতে সহজ হবে। এবার দেখো এইটা গুণ করলে না এটা আসে, কি করে এরকম প্রমাণ করে দিচ্ছি। দেখো গুণ করো, এটা গুণ করলে কি আসবে? এ ইন্টু এ মাইনাস বি, কেন এক্ষুনি বললাম এটা গুণ হবে এর সাথে, তারপর কি গুণ হবে বলেছি? প্লাস বি, ভুল করে শুধু বি বলবে না, প্লাস বি গুণ হবে এ মাইনাস বি এর সাথে। চলো গুণ করে দাও তো, এটা গুণ করলে কথা বলো স্কোয়ার, এটার সাথে গুণ করলে মাইনাস এবি, এটার সাথে গুণ করলে প্লাস এবি, এটা গুণ করলে আসবে মাইনাস বি স্কোয়ার। দেখো তো প্লাস এবি মাইনাস এবি চলে গেল বাপের বাড়ি, পড়ে রয়েছে শুধুমাত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তো এটাই তো ছিল সূত্র। এই যে সূত্র দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেমন দুটো সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তেমনি ওয়ান অ্যান্ড অনলি এটাই সূত্র, আর কোনো সূত্র নেই। সেই জন্য এটাকে আমি আমার ভাষায় বলি বিখ্যাত সূত্র। আর বিখ্যাত সূত্র বলার কারণ হচ্ছে এই যতগুলো বীজগণিত তোমরা যে 11টা সূত্র শিখবে না, সব থেকে বেশি ব্যবহার করা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে। এবং এইটা তুমি যত দিন দিন পরে যখন আরো বড় হবে তখন দেখবে শুধুমাত্র এই সূত্রটাই সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে, বাকি সূত্রগুলো ব্যবহার করা হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। আছে তো চলো, এটা শিখলাম আমরা একটা সূত্র। এবার আমরা শিখবো কি সেই গোড়া সূত্র। আমি এখন সবগুলো সূত্র কোথা থেকে আসছে দেখিয়ে দিচ্ছি, পরে সব লিখে দিচ্ছি। বলো, এখানে আমরা শিখবো যেটা, যে এই যে সূত্র দুটো ছিল অর্থাৎ গাছের মানে সূত্রের গোড়া, এই গোড়া দুটোকে আমরা এখন যোগ করার চেষ্টা করছি। কি করবো বলো? যোগ করব। আচ্ছা বলো তো, যোগ করছি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, মানে আমরা কি সূত্র শিখতে যাচ্ছি এখন বলো? গোড়া দুটোর যোগফল। চলো যোগ করছি। বলো এর জায়গায় মানটা বসাই। আচ্ছা এই উপর নিচে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। বলো এর সূত্রের জায়গায় কি বসাবো? আমি পুরোটা বসাই, দেখো বসাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এর জায়গায় কি বসাবো বলো? এই সূত্রটা ফেললে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো কি পাচ্ছি? এই দেখো প্লাস 2ab, এই দেখো মাইনাস 2ab কেটে গেছে, পড়ে রয়েছে কি এ স্কোয়ার। এ স্কোয়ার কটা স্কোয়ার আছে বলো? 2a স্কোয়ার প্লাস দেখো প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার কথা হবে প্লাস 2b স্কোয়ার। আচ্ছা এবার দেখো তো দূর থেকে কি কমন আসছে বলো? 2 কমন আসছে না? বলো 2 যদি কমন আসে পড়ে থাকবে কি বলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ব্যাস সূত্র শেষ। দেখো তো আমরা কি পেয়েছি বলো? এটা সমান সমান ক্যালকুলেশন করে কি পেলাম বলো? এইটা পেয়েছি। তার মানে এইটা দেখো সূত্রটা কি পড়বে হবে 2 ইন্টু, দেখো পড়তে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? গোড়া দুটো যোগফল। ব্যাস ভুল করে এটা মনে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু ফেল করে যাবে, মানে আর মনে থাকবে না কখনো। কি মনে রাখবে? গোড়া দুটোর যোগফল। এই যে সূত্রের গোড়া, গোড়া দুটোর যোগফল কি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক একই ভাবে চলো আমরা এখন চেষ্টা করবো কি গোড়া দুটো বিয়োগ করা। আচ্ছা চলো তো বিয়োগ করে দেখাচ্ছি। এখানে বলো গোড়াটা কি ছিল? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। চলো বিয়োগ করছি। দেখো তো সূত্রে ফেললে কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা দিলাম ব্র্যাকেটের মধ্যে, কেন সামনে মাইনাস আছে তাই, মাইনাস এর সূত্রটা কি হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো তো ব্র্যাকেট তুলে দাও। তাহলে ব্র্যাকেট তুললে কি পাবো আমি? দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো যা থাকবে তাই হবে। আর এই যে ব্র্যাকেট তুলে দিলে তার সামনে মাইনাস থাকলে কি হয়? সেই ব্র্যাকেটের ভিতরে যারা থাকে প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ মানে যারা থাকে যোগ তারা হয় বিয়োগ,
যারা থাকে বিয়োগ তারা হয় যোগ। তো দেখো কি হচ্ছে এখানে, এ স্কোয়ারের চিহ্নে প্লাস আছে, ও হয়ে গেল মাইনাস, 2ab চিহ্ন আছে মাইনাস, ও হয়ে যাবে কি প্লাস, এই বি স্কোয়ার চিহ্নে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এবার একটু ভালো করে তাকাও তো, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, কে পড়ে যাচ্ছে বলতো, 2ab আর 2ab 4ab। তাহলে দেখো আমরা কি পেলাম, এই যে দুটো সূত্র এইটা সমান সমান কি পেলাম বলো, 4ab। এখান থেকে এসো আমাদের সূত্র মুখস্থ করবো কি করে। দেখো এই যে 4ab টা পেয়েছে এটা কার সূত্র জানো, ভুল করে এটা মনে রাখবো না, মনে রাখতে হবে যে গোড়া দুটোর বিয়োগ ফল। তাহলে দেখো আমি গোড়া দুটোর যোগ করে পেয়েছি কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি গোড়া দুটো যোগ ফল, এটা দেখো যোগ ফল। আর 4ab টা কোথায় পেয়েছি, গোড়া দুটো বিয়োগ ফল। ব্যাস এইভাবে মনে রাখো, অঙ্ক একদম ইজিলি সুস্থ মনে থেকে যাবে, কখনো কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। আর এখানে আচ্ছা এইটা গেল আমাদের কি গোড়া দুটোর যোগফল আর বিয়োগফল। তো চলো এবার আমরা এই 4ab থেকে কি আসছে একটু খোঁজার চেষ্টা করি। দেখো প্রত্যেকটা কিন্তু যে সূত্রগুলো আসছে সব কিন্তু এই গোড়া থেকেই আসছে, সেই জন্য আমি এই দুটোকে সূত্রের গোড়া হিসেবে চিহ্নিত করেছি। তো দেখো 4ab সূত্রটা কি পেয়েছি বলো, 4ab সমান কি এক্ষুনি বললাম, বলো কি গোড়া দুটো বিয়োগফল। তো বিয়োগ করে দিই, দেখো a প্লাস বি তার হোল স্কয়ার এটা একটা গোড়া, বিয়োগ a মাইনাস বি তার হোল স্কয়ার এটা একটা গোড়া, এটা পেয়েছি। আচ্ছা বলো তো আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি তাহলে কেমন লিখতে পারি বলো, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল কি হবে বলো, 4ab। আচ্ছা বলো আমি যদি এইটা সূত্র বের করতে চাই, মনে হচ্ছে স্যার একটা তো আছে, এটা তো হ্যাঁ আছে, ওটাই তো গোড়া, তো গোড়া চেষ্টা করে দেখি না আরেকটা সূত্র বের করা যায় কিনা। দেখো তো এটা রেখেছি, তাহলে বলে এই পুরোটা কি হবে, ওপারে চলে যাবে। যদি ওপারে যায় দেখো তো এই পুরোটা এপারে কি হয়ে আছে, মাইনাস, ওপারে গেলে প্লাস। তাহলে কি পাচ্ছি বলো, a প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু, ও তো ওপারে আছে 4ab, ওকে আগে লিখলাম, তারপরে এ ওপারে গেলে কি হবে বলো, a মাইনাস বি তার হোল স্কয়ার। এবার যেহেতু আমরা সূত্রটা মুখস্থ করব, তাই কি করবে, এটার হোল স্কয়ার ইকুয়াল টু, আগে এটাকে ঘুরিয়ে লেখো, যেহেতু প্লাস যোগের সাপেক্ষে জায়গা চেঞ্জ করে, এটাকে বলে যোগের বিনিময় নিয়ম। তাহলে এই পুরোটাকে আগে লিখছি, a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab। এবার দেখো কি পেলাম বলো, এটা ছিল আমাদের সূত্রের গোড়া। দেখো এটাও গোড়া এটাও গোড়া, এটা হচ্ছে মূল গোড়া, এটা হচ্ছে আমার পরের গোড়া, মানে অনেক পরে এসছে। এটা সূত্রে কি পেলাম বলো, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। গুলিয়ে যাওয়ার জন্য একটু মনে রাখার চেষ্টা করো, আমি যে টেকনিকটা বলছি শেখো। a প্লাস বি এর হোল স্কয়ার থেকে আমি a মাইনাস বি হোল স্কয়ারে যাচ্ছি, তার মানে একটা সূত্রের গোড়া থেকে আর একটা সূত্রের গোড়াতে যাচ্ছি। এই গোড়া থেকে গোড়াতে যখন যেতে হয় না, একটু শক্তপোক্ত জিনিস দরকার, তখন 2ab দিয়ে কাজ হয় না, তখন আসে 4ab। ব্যাস এইভাবে মনে রাখো যে কি, এই এই একটা গাছের গোড়া থেকে যখন আমি আরেকটা গাছের গোড়াতে যাচ্ছি, তখন ওই যে গোড়া থেকে গোড়াতে যাচ্ছি না, বুঝতে পারছো একটু শক্তির দরকার, সেই শক্তিটা 2ab সাপ্লাই করতে পারে না, সেটা কার থেকে আসে, 4ab, মানে শক্তিশালী ab দরকার, সেটা হলো 4ab। এটা মনে রাখবে। আর কি, এটা যখন প্লাস তখন এখানে মাইনাস, আর এখানে যদি মাইনাস হয় এখানে হবে প্লাস। তো চলো একইভাবে আমরা যদি এই আরেকটা গাছের গোড়া এখান থেকে বের করতে চাই, অর্থাৎ এই 4ab সূত্র থেকে, সেটা কি এরকম দেখো, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ গোড়া দুটোর বিয়োগফল ইকুয়াল টু কি পাচ্ছি আমি, 4ab। যদি এটা পাই, দেখো তো আমি এখান থেকে এইটার মান বের করতে চাইছি, তাহলে কি করবে, এটাকে উপরে পাঠাই, কি কারণে, এই দেখো যদি এটাকে এপারে রাখি তাহলে এর চিহ্ন মাইনাস, তাহলে কি মাইনাস হচ্ছে চিহ্নের বা এর কি একটা মুখ, মুখ ছাড়া তো তুমি থাকতে পারবে না, তাহলে এই মাইনাসটা না সমস্যা করে যাবে। তখন কি করবে, একটু বুদ্ধি খাটাও, এই মাইনাসটাকে ওপারে পাঠাও, আর ওপারে যে আছে ওকে এপারে আনো, তাহলে তুমি মাইনাসটা থেকে মুক্ত হয়ে যেতে পারবে। তাহলে এটাকে ওপারে পাঠালাম, 4ab কে এপারে আনছি, তাহলে এপারে পড়ে রয়েছে a প্লাস বি এর হোল স্কয়ার, এ তো আছেই, সঙ্গে 4ab টা যখন এপারে আসছে, 4ab এর কি হয়ে আছে প্লাস, ও এপারে আসলো মাইনাস, ইজ ইকুয়াল টু, দেখো তো এটা কি মাইনাস আছে, পরে গেলে কি হয়ে যাবে প্লাস, আর প্লাস বলে আমি কি করলাম, সেটা আমি লিখলাম না। তাহলে কি পেলাম বলো, এই যেটা পেয়েছি দেখো তো, a মাইনাস বি এর হোল স্কয়ার, এটা কি আর একটা সূত্রের গোড়া না, সেই গোড়া থেকে যখন আমি বড় সূত্রের গোড়াতে গেছি, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ারে গেছি, তখন 2ab দিয়ে কাজ হয়নি, তখন কি করতে হয়েছে, 4ab আনতে হয়েছে। এইভাবেই মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে। এইগুলো সূত্রগুলো এইভাবে মনে রাখবে। এবার চলো আমরা 4ab থেকে এই দুটো পেয়েছি, তো আর একটা 4ab থেকে পাবো, সেটা হলো ab সূত্র। ab টা কোথা থেকে আসছে দেখে নাও, দেখো আমি এটা মুছে দিচ্ছি, দেখো ab সূত্রটা কোথা থেকে আসছে একটু খেয়াল করো। দেখো এই যে 4ab সমান সমান এটা পেয়েছি তো, আচ্ছা তো 4ab সমান যদি এটা হয়, আচ্ছা একটু খেয়াল করো, যদি কোথাও 4x ইকুয়াল টু 3 হয়, তাহলে x ইকুয়াল টু কি করি বলো, x এর সাথে 4টা এপারে গুণ হয়েছে, ওপারে গেলে ভাগ হয়, তার মানে 3/4 করি আমরা। ঠিক একইভাবে বলো 4ab থেকে আমি যদি ab এর মান বের করতে চাই, তাহলে 4টা ab এর সাথে কি হয়ে আছে গুণ, ওপারে গেলে ভাগ, তাহলে এবার করে দাও ab,
সমান সমান, দেখো তো ভাগ করে দিচ্ছি, ভাগ করে দিলে কি হবে, এই যে গোড়া দুটোর বিয়োগ ফল করলাম উপরে, আর নিচে কি করলাম 4 বসালাম। আচ্ছা, এবার দেখো এই চারটাকে বলো, এই চারটার জন্য আরেকটা নিয়ম দেখো, বলো এক্স প্লাস ওয়াই এটা বাই যদি পি হয়, তাহলে পয়েন্টের আমরা কি করি বলো, এক্স বাই পি প্লাস ওয়াই বাই পি, মানে এটাকে ভেঙে দেওয়া যায় আলাদা আলাদা করে। কেন, তুমি এটা লসাগু করে দেখো, এই দেখো পি আর পি এর লসাগু পি, উপরে দেখো এক্স প্লাস ওয়াই আসছে, তার মানে এটা আসে, সেই কারণে লেখা যায়। তো এখানটা কি করবো, এই পুরোটা বাই 4 মাইনাস এই গোড়াটা বাই 4, তো লিখছি দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার পুরোটা বাই 4 মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার পুরোটা বাই 4। এবার চলো সূচকের নিয়মে যাই। সূচকের নিয়মে দেখো তো 4টাকে কি লিখতে পারি আমি, টু স্কোয়ার। এটাকে যদি টু স্কোয়ার লিখতে পারি, উপরটাতে এ প্লাস বি হোল স্কোয়ার হয়েই আছে, তাহলে আমি সরাসরি যদি লিখি এ প্লাস বি বাই 2 পুরোটার হোল স্কোয়ার, কারো কোনো আপত্তি থাকার কথা নয়। না বুঝতে, আবার বলছি, আমি 4টাকে ভেবেছি টু স্কোয়ার, আর ওটা তো এ প্লাস বি হোল স্কোয়ার হয়েই আছে, তাহলে তুমি কি করবে, পুরোটাকে হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস এটাকে কি করবো একইভাবে এ মাইনাস বি আর নিচে 2 আর হোল স্কোয়ার করলাম। দেখো তো এবির সূত্র পেয়ে গেছি কিনা আমি, দেখো এই যেটা পেয়েছো এটা হচ্ছে এবির সূত্র। দেখো এবিটা আসলে কোথা থেকে, ফোর এবি, ফোর এবি এসছে কোথা থেকে, সূত্রের গোড়া থেকে। এই জন্য বললাম তোমরা গোড়াগুলোকে মুখস্থ করো, বাকিগুলো দেখবে অটোমেটিক হয়ে যাবে। কিন্তু দেখো এই বের করার পদ্ধতিটা পরীক্ষার খাতায় না চলবে না, তোমাকে ওই যদি মনে রাখার টেকনিকটা মানে স্মরণ করে রাখতে হবে, যাতে করে পরীক্ষার খাতায় তুমি এগুলো বের করতে পারো। এই হচ্ছে তোমাদের যতগুলো সূত্র এখানে আছে সবগুলো শুধুমাত্র দুটো দিয়ে। এবার শুধুমাত্র একটা সূত্র বাকি আছে, সেটা হলো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, অর্থাৎ তিনটের হোল স্কোয়ার থাকলে কেমন হয় সেটা আমি দেখিয়ে সূত্রগুলো পরপর এবার লিখে দেবো, যাতে করে তোমাদের কাজে লাগে। তো দেখো সেটা আমি লেখার চেষ্টা করছি, কিন্তু আমি আবার তোমাদের স্মরণ করাচ্ছি, সূত্রের যে গোড়া বলেছি ওই গোড়া দিয়েই কিন্তু সূত্রটা আসবে, আলাদা কোনো পদ্ধতি নয়। তো দেখো আমি সূত্র বের করার চেষ্টা করছি, কার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। আচ্ছা বলো তো, তুমি তো দুটো সূত্র জানো, তিনটার তো জানো না, বলো তাহলে দুটো যখন জানো তুমি এইটাকে একটা দুটো করে নাও না, যে এটা একটা প্লট ভাবো, এটা একটা প্লট ভাবো। তাহলে এটাকে আমি যদি ভেঙে দিই, দেখো তো এ প্লাস বি থেকে আমি একটা এখন মনে মনে কি ভাবছি বলো, সূত্রের মতো করে এ ভাবছি, আর এই সিটাকে আমি ভাবছি বি। তাহলে দেখো তো এটা কার সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এ মানে এখানে এটা এ স্কোয়ার প্লাস 2ab, তার মানে 2 ডট এ, এ মানে কে বলো, এ মানে এখানটায় এ প্লাস বি, আর বি মানে কে বলো সি, সি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কে বলো সি স্কোয়ার। দেখো আশা করি বুঝতে পেরেছো। চলো এবার দেখো তো যেটা সূত্র তুমি ফেলেছো, দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার, এর নিজেই একটা সূত্র, এটাই হচ্ছে গোড়া সূত্র। এর জায়গায় আবার সূত্র ফেলবো আমি কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বলো তো এটা কার জায়গায় ফেললাম, এই দেখো এই জায়গায় ফেলেছি। এইটা দেখো গুণ করে দিচ্ছি, কি হবে প্লাস 2 দিয়ে গুণ করে দাও, পরে আমি সি দিয়ে গুণ করেছি, ওরা 2 দিয়ে গুণ করলে কি হবে 2a প্লাস 2b, তার সঙ্গে আবার দেখো সি গুণ হয়ে আছে, সেটা ধরে থাক, পরের লাইনে গুণ করছি, প্লাস সি স্কোয়ার। এবার তাকাও সমান সমান, দেখো তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, বলো এই ব্র্যাকেটটা যেই উঠবে সেটা কার সাথে গুণ হবে, সেটা এর সাথে হবে, এর সাথে হবে, হলে কি হচ্ছে বলো 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। দেখো আমাদের সূত্র তৈরি হয়ে গেছে, শুধুমাত্র সাজিয়ে লেখাটা বাকি আছে। সাজানোর নিয়ম কি, ঘাতের রেসপেক্টে সাজাতে হয়, যে আগে মানে দুই ঘাত, মানে আগে বেশি ঘাত তারপরে কম ঘাত। তাহলে এখানে দেখো এখানে বেশি বলতে দু ঘাত আছে, এ স্কোয়ার লিখলাম এইটা, তারপরে বি স্কোয়ার লিখলাম, তারপর আমি এই সি স্কোয়ারকে লিখলাম, তারপর দেখো 2ab লিখলাম প্লাস, তারপরে প্লাস 2bc লিখলাম প্লাস 2ac বা 2c, এটা লিখতে পারি। দেখো এই যে সূত্রটা পেলাম, এটা কার সূত্র, এই যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সূত্র, এই হলো আমাদের সূত্র। এবার আমরা সুন্দর করে সূত্রগুলো পরপর লিখবো, এবং সেগুলো মনে রাখার টেকনিক গুলো আরো একবার আমি তোমাদের সংক্ষেপে বলে দেবো, যাতে তোমাদের একদম সহজে মনে থাকে। আর যেভাবে আমি পড়তে বলবো, মুখস্থ করতে বলবো, তোমরা সেইভাবে মনে করো, আমি গ্যারান্টি দিচ্ছি। যদি তোমাদের আর কোনো সূত্র নিয়ে সমস্যা হয়, সেদিন তোমরা আমাকে বলো যে স্যার আপনার বলার পরেও, আপনার পদ্ধতি ফলো করার পরেও হয়নি, কারণ এটা কখনো হতে পারে না, একদম চ্যালেঞ্জ রইল আমার। চলো এবার সূত্রগুলো আমরা পর পর দেখার চেষ্টা করছি। দেখো 1 নম্বর সূত্র কি ছিল বলতো, সূত্রের গোড়া যেটা, সেটা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রকে আমরা কি নাম দিয়েছিলাম বলো, সূত্রের গোড়া। আর একটা গোড়া কি ছিল বলতো, 2 নম্বর সূত্র, সেটা কি, এ মাইনাস বি
তার হোল স্কয়ার। এটা সূত্র কি ছিল? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটাকে আমরা বলেছিলাম কি বলো? গোড়া। খেয়াল করো দুটো সূত্র, পরে আমি সূত্রটা একদিন বলে দিচ্ছি। 3 নম্বর আমরা কি করেছিলাম বলো? এই দুটো থেকে আমরা বের করেছিলাম কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি ছিল? এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab। আর 4 নম্বর আমরা শিখেছিলাম ওই এ স্কয়ার প্লাস বি স্কয়ারের আরো একটা সূত্র, সেটা কি? এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। তারপরে সঙ্গে সঙ্গে আমাদের যেমন প্লাসের সূত্র পেয়েছিলাম ঠিক তেমনি মাইনাসের সূত্র পেয়েছিলাম কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাকে আমরা লিখেছিলাম কি বলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই সূত্রকে আমি বলেছিলাম কি সূত্র বলো? বিখ্যাত সূত্র। এই বিখ্যাত সূত্র দিয়েই নামটা মনে রাখবে। 6 নম্বর সূত্র কি ছিল? সেটা হচ্ছে 4ab সূত্র আর 2 মানে গোড়া দুটোর যোগফল। যোগ করে কি পেয়েছিলাম বলো? গোড়া দুটো যোগ করে পেয়েছিলাম 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা সমান সমান হচ্ছে এখন গোড়া দুটো যোগ করছে মানে কি? এ প্লাস বি এর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কয়ার। আর হচ্ছে 7 নম্বর আমরা কি পেয়েছিলাম? ওটাকে বিয়োগ করে, অর্থাৎ গোড়া দুটোর বিয়োগ ফল করে যেটা পেয়েছিলাম সেটা কার সূত্র ছিল বলো? এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। এই 4ab থেকে আমরা দেখো এ স্কয়ার আর একটা সূত্র পেয়েছিলাম না, সেটা এখানে লিখছে কি? এ প্লাস বি। এই সূত্রটি কিন্তু অত বেশি লাগে না। হোল স্কয়ার ইকুয়াল কি বলো? এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab। কি কারণে বলো? কি কারণে সেই মনে আছে? বলেছিলাম না যে এটা একটা গাছের গোড়া থেকে আর একটা গাছের গোড়া যেতে গেলে লাগে? নয়। আরেকটা কি আছে সূত্র? এ মাইনাস বি তার হোল স্কয়ার। এটা ইকুয়াল টু কি পেয়েছিলাম? এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। তারপরে আমরা 10 নম্বর শিখেছিলাম কি? এই 4ab থেকে কার সূত্র এসেছিল বলো? এবি। তাহলে এবি সূত্র লিখছি। এবি ইকুয়াল টু কি পেয়েছিলাম বলো? এই দেখো মনে রাখো, 4টাকে উপরে পাঠিয়ে দিলে 2 দিকে ভাগ করে দাও। এ প্লাস বি বাই 2 পুরোটার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এই পুরোটা হোল স্কয়ার। আর লাস্ট এন্ড ফাইনাল সূত্র যেটা আমরা এক্ষুনি শিখলাম সেটা হলো 3টে স্কয়ার সূত্র কি? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই হচ্ছে আমাদের সমস্ত সূত্র। চলো আমরা লাস্ট বার একবার মনে রাখার শর্টকাট টেকনিকটা শিখে নিই। দেখো এটা হচ্ছে গাছের সূত্রের গোড়া বলেছি আমি। এই যে গোড়াটা দেখো, এটা যখন এ প্লাস বি এর হোল স্কয়ার, তখন দেখো এ স্কয়ার টার্ম এখানে 3টে, একটা এ স্কয়ার, একটা 2ab, একটা হচ্ছে বি স্কয়ার। তো এ স্কয়ার, বি স্কয়ার আর 2ab এই 3টে টার্ম থাকবে, কিন্তু দেখো যখন প্লাস হচ্ছে, আমি এটা বলছি এখন, যখন এই দুটো একসাথে বলছি, যখন এখানে প্লাস হচ্ছে তখন দেখো 2ab টা প্লাস, আর যখন এখানে মাইনাস হচ্ছে তখন 2ab টা মাইনাস। কিন্তু খেয়াল করো এ স্কয়ার আর বি স্কয়ার কিন্তু দুটো ক্ষেত্রে প্লাস। তাহলে এখান থেকে উৎপাদক করতে যেটা খুব কাজে লাগবে যে এ প্লাস বি হোল স্কয়ার আর এ মাইনাস বি হোল স্কয়ার যখন তোমরা লিখতে যাবে, দেখো শুধুমাত্র এইটা প্লাস হবে না মাইনাস হবে, এটা নির্ধারক কে? কে নির্ধারণ করে দিচ্ছে? 2ab টা। অর্থাৎ 2ab এর যে চিহ্ন সেটাই হচ্ছে আমার এ প্লাস বি এর হোল স্কয়ার হবে না এ মাইনাস বি এর হোল স্কয়ার হবে, সেটা নির্ধারণ করছে। কিন্তু এ স্কয়ার আর বি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার এরা কিন্তু অলওয়েজ কি? প্লাস। তারপরে এটা কোথেকে এসছে? এখান থেকে এসছে। দেখো মুখোমুখি করতে পারবে। এ স্কয়ার বি স্কয়ার দেখো 2ab টা এখানে, দেখো এ স্কয়ার বি স্কয়ার যখন তুমি এটাকে আমি বলি কি, মানে এ স্কয়ার বি স্কয়ার তো দুটো সূত্র, একটা এটা একটা এটা, এটাকে আমরা মনে রাখবো কিভাবে? প্লাসের সূত্র বলে। আর এই যেটা পেয়েছি এটাকে আমরা মনে রাখবো কিভাবে বলো? মাইনাসের সূত্রে। কি কারণে? এই যে দেখো প্রথমে মাইনাস আছে তাই, আর এখানে যখন প্লাস তখন এখানে মাইনাস, এখানে যখন মাইনাস তখন এখানে প্লাস। আর এ স্কয়ার বাই বি স্কয়ারটা তো বললাম বিখ্যাত সূত্র, এটা মনে রাখবে। আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোত্থেকে আসছে? গোড়া দুটোর যোগফল। দেখো এটা গোড়া এটাও গোড়া, তাহলে দুটো গোড়া তাদের যোগফল এটা, তাহলে এটা হলো এটা হলো এটা হলো। আর এটা কি করে বললাম? গোড়া দুটোর যোগফল দিয়ে মনে রাখবে যে এটা গোড়া এটা গোড়া, যোগ করলে আসে কি 2 এ স্কয়ার বাই বি স্কয়ার। আর এটা প্লাস আছে না, এই যে প্লাস করছো তাই বেড়ে রেখে তাই হয়েছে। আর এই দুটো দেখো গোড়া দুটো বিয়োগ করলে কি হয়? সাধারণত কি হয় বলো? বিয়োগ করলে কমে যায়। দেখো ইয়া বড় ছিল সেখানে কমে যায়, একটুখানি কুচকে হয়ে যাবে, ফোরে শুধু ফোরে। দেখো বলাও সহজ লেখাও সহজ, একটুখানি কুচকে। এটা মনে রাখবো কি? তাহলে এটা হচ্ছে গোড়া দুটোর বিয়োগফল হচ্ছে 4ab, আর গোড়া দুটোর যোগফল হচ্ছে 2 স্কয়ার বাই বি স্কয়ার। এবার আসছি এই যে গোড়ার আরেকটা সূত্র কি? একটা সূত্রের গোড়া থেকে অর্থাৎ প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, সূত্রের গোড়া চেঞ্জ করছি, সেই জন্য 2ab দিয়ে এখানে কাজ হবে না আগের মতো, এখানটা কি হবে? 4ab লাগবে, শক্তিশালী একটা ab লাগবে। এখানেও তাই
দেখো একই যুক্তি, কি একটা মাইনাসের গোড়া থেকে প্লাসের গোড়াতে যাচ্ছে, সুতরাং আমাদের একটা ওই 4ab দিয়ে 2ab দিয়ে হবে না, শক্তিশালী ab দরকার, অর্থাৎ 4ab দরকার। তো দেখো এবিটা কি হবে, এই যে a প্লাস বি হচ্ছে এবিটা, এখান থেকে ভাবো চারটা গিয়ে তুমি মনে করো এর ভিতরে একটা 2 দিয়ে দিয়েছো, এর ভিতরে একটা 2 দিয়ে দিয়েছো, দেখো এর ভিতরে 2 এর ভিতরে 2 দিয়েছো, ব্যাস ঝামেলা শেষ হয়ে গেছে। তারপরে লাস্ট হয়ে তো বুঝতেই পারছো কি হবে, স্কোয়ারটা করে এর ঘাড়ে বসবে, এর ঘাড়ে বসবে, এর ঘাড়ে বসবে, তারপরে 2ab 2bc 2ca, মানে তিনটে করে ফেলে হবে। ঠিক আছে, এই সূত্রগুলো এখানটা পরপর রয়েছে, যদি কারো না থেকে থাকে তাহলে ভিডিওটা পজ করে তোমরা সূত্রগুলো পরপর লিখে নিতে পারো এবং মুখস্থ করার চেষ্টা করো। আর মুখস্থ করার টেকনিকটা আমি আবারও বলছি, যে স্টাইলে বললাম সেই স্টাইলে মনে রাখো, তাহলে দেখবে তোমাদের কাছে বীজগণিতের এই সূত্রগুলো খুবই সহজ মনে হবে। আশা করি আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে এবং এটা লাগা উচিত। যদি নাও বা লাগে, অনেক সময় কি হয়, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অনেক কাজ করতে হয়। আমাদের যেমন অসুখ হয় না, ছোটবেলায় দেখতাম যে বাবার ওই ফ্রিতো যে ওষুধগুলো খেতে হয় সেগুলো খাওয়াতো, আমাদের খুব খারাপ লাগতো, কিন্তু বিশ্বাস করো ওটা খেলে তাড়াতাড়ি সারতো। ঠিক সেরকম তোমার ইচ্ছা থাক আর না থাক, কিন্তু এগুলো শিখতে হবে। কেন, তুমি এখন 7-এ পড়ছো, তুমি তারপরে 8-এ উঠবে, 9-এ উঠবে, 10-এ উঠবে, আপ টু ডেট মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার এই সূত্রগুলো লাগবে। সুতরাং শিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সূত্র বুঝতে না পেরে থাকো, তারপরেও এখনো আছি, কমেন্ট বক্সে লিখবে, এবং তাহলে আমি পরের ক্লাসে আবার কি ওই সূত্রটা বলে ক্লাসটা শুরু করতে সুবিধা হবে। চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।